সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ ২০২৫। এ আইন হবে ঘুষ দুর্নীতি দমনের নতুন যুগের সূচনা। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। দুর্নীতিবাজ, ঘুষখোর, প্রজাতন্ত্রের কর্মচারী কর্মকর্তাদের কারণে বাংলাদেশ আজ এক সংকটময় সময়ে দাঁড়িয়ে আছে। বছরের পর বছর ধরে রাষ্ট্রীয় প্রশাসনে যে দুর্নীতির রীতিনীতি গড়ে উঠেছে তা এখন মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। এক কথায়, জন্ম সনদ থেকে শুরু করে মৃত্যু সনদ কোনো কিছুই ঘুষ ছাড়া হয় না। বাংলাদেশে এমন একটি দপ্তর খুঁজে পাওয়া যাবে না যে দপ্তরে ঘুষ দুর্নীতি চরম আকারে পৌঁছায়নি। প্রজাতন্ত্রের মালিক অর্থাৎ রাষ্ট্রের মালিক জনগণ, আর সরকারি কর্মকর্তা কর্মচারী প্রজাতন্ত্রের কর্মচারী অর্থাৎ জনগণের চাকর। কিন্তু আজ এই ঘুষ দুর্নীতির কারণে চাকর মালিককে শাসন করতেছে, অপমান করতেছে, হয়রানি করতেছে, চাকর হয়ে মালিককে অন্যায়ভাবে সাজা দিতেছে। এর একটাই কারণ, ঘুষ দুর্নীতি। এখনই সময় দেশবাসীকে সচেতন হতে হবে। কেননা এই ঘুষের টাকা কে দেয়? আপনি, আমি, আমরা সবাই। আর সেই টাকা দিয়ে প্রজাতন্ত্রের দুর্নীতিবাজ চাকরেরা বিদেশে বাড়ি বানায়, সম্পদের পাহাড় গড়েন। কেউ কেউ বড় বড় কর্মকর্তা কর্মচারীরা কানাডা, আমেরিকায়, অস্ট্রেলিয়ায় ঘুষ দুর্নীতির টাকা দিয়ে পরিবার নিয়ে বসবাস করেন। এই দেশকে বানিয়েছে কেবল উপার্জনের জায়গা। তাই বাংলাদেশে উপদেষ্টা সরকার এনেছে যুগান্তকারী এক পদক্ষেপ, সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ ২০২৫। এই আইনের মূল কথা একটাই: ঘুষ খেলে দুর্নীতি করলে চাকরি থাকবে না। এটা শুনে ভয় পেয়েছে অনেক সরকারি কর্মচারী, কারণ তারা জানে এইবার আর পার পাওয়া যাবে না। স্বাধীন পাকিস্তান ভাগের পরে স্বাধীন বাংলাদেশ সৃষ্টি হবার ৫৪ বছর পার হয়ে গেছে, অথচ ঘুষ আর দুর্নীতি আজও এই বাংলাদেশে সরকারি প্রত্যেকটা দপ্তরে যেন নিয়মে পরিণত হয়ে গেছে। সরকারি চাকরি অধ্যাদেশ ২০২৫ বলছে, যদি নির্ভরযোগ্য প্রমাণ মেলে তাহলে আর বছর বছর তদন্ত নয়, তাৎক্ষণিকভাবে চাকরি থেকে বরখাস্ত করা যাবে দুর্নীতিবাজদের। বর্তমান প্রেক্ষাপটে এটা শুধু আইন নয়, এটা জনতার অস্ত্র। কারণ পাকিস্তান বিভাজনের পর থেকে আজ পর্যন্ত লক্ষ লক্ষ কর্মকর্তা কর্মচারী দুর্নীতি করে বিদেশের সম্পদ গড়েছেন। অবসরের পর তারা প্রবাসে স্বচ্ছ জীবনযাপন করেন, অথচ দেশে রেখে গেছেন শূন্য কোষাগার আর ধ্বংসপ্রায় প্রতিষ্ঠান। জনগণের টাকা লুট করে যারা বিদেশে পরিবার সেটেল করে তারা এদেশের শত্রু। আর এখন সময় এসেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। এই আইন বলছে, একটাও দুর্নীতির ঘটনা সহ্য করা হবে না। তাই যারা এই আইন মানতে চায় না তারাই দুর্নীতিবাজ, তারাই দেশের শত্রু। তারা ভয় পেয়েছে, কারণ এই আইন তাদের সুবিধা নষ্ট করবে। তারা জানে আর কোনো ঘুষ নিয়ে গাড়ি বাড়ি বানিয়ে প্রবাসে পালাতে পারবে না। আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। এই আইন কার্যকর হলে বিভিন্ন দপ্তরে কাজে দায়িত্বশীলতা আসবে, ঘুষ দালালি কমবে, জনসেবার মান বাড়বে, নাগরিকের আস্থা ফিরে আসবে, প্রশাসনের শৃঙ্খলা ফিরে আসবে। চাকরিকে বলা হবে সেবা, সুযোগ নয়। একজন সাধারণ কৃষক
দিনমজুর, রিক্সা চালক, আমরা সবাই কর দেই। সেই করের টাকা দিয়ে চলে সরকারি কর্মচারীদের বেতন, সুযোগ সুবিধা। কিন্তু সেই আমরা ঘুষ না দিলে আমাদের কোনো সরকারি দপ্তরে কাজ হয় না। এই লজ্জা থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 এই আইনকে সমর্থন করতে হবে। এখন সময় এসেছে মুখ খোলার, এখন সময় এসেছে দাঁড়ানোর। এই আইন শুধু সরকারের আইন নয়, এটা জনগণের যুদ্ধ। আমি দুর্নীতির বিরুদ্ধে, আমি চাকরি সংশোধন 2025-এর পক্ষে। আমি সৎ বাংলাদেশ চাই। এই আইন একদিনে সব কিছু পাল্টাবে না, কিন্তু এটা এক বিশাল সূচনা। একটি ভালো আইন একদিন একটি ভালো দেশ গড়ে। তাই আমরা যে যে রাজনৈতিক দলের সমর্থন করি না কেন, আমাদের মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু এই আইনকে কার্যকর করতে আমাদের সকল জনগণকে একযোগে আইন কার্যকর করার পক্ষে থাকতে হবে। কারণ প্রজাতন্ত্রের দুর্নীতিবাজ, ঘুষখোর, চাকরদের বিরুদ্ধে এ যুদ্ধ শুধু সরকারের নয়, এ যুদ্ধ আপনার আমার সারা দেশের মানুষের। দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলুন, সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025-এর পক্ষে থাকুন। এটাই সময়। এ আইন হলে দেশ বাঁচবে, বাংলাদেশ গর্বে ভবিষ্যৎ, এদেশ হবে সোনার বাংলাদেশ।